সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা ভারতনাট্যম নৃত্যের ভাষার গল্প। শুক্রবারের সন্ধ্যা। অনেক আঁখি আর ইরাক বসার ঘরে বসে টিভি দেখছিল। হঠাৎ চ্যানেল বদলাতে গিয়ে তারা একটা ভরতনাট্যম পরিবেশনার দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। পর্দায় এক নৃত্যশিল্পী অপূর্ব ভঙ্গিমায় নৃত্য করছে। তার চোখ, হাত এবং শরীরের প্রতিটি অঙ্গ যেন গল্প বলছে। ইরাক বলল, দাদা, এটা কোন নাচ? কেউ তো কথা বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে কিছু একটা গল্প বলা হচ্ছে। আঁখি বলল, এটা ভারতনাট্যম, ভারতের অন্যতম প্রাচীন ও শাস্ত্রীয় নৃত্যশৈলী। এখানে সংলাপের বদলে ভঙ্গিমা, চোখের অভিব্যক্তি আর হাতের মুদ্রা দিয়ে গল্প বলা হয়। অনেক বলল, হ্যাঁ, ভারতনাট্যম মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্ম নিয়েছিল। এটি মন্দির নৃত্য হিসেবে পরিচিত ছিল, যেখানে দেবদাসীরা দেবতার গুণগান করত নাচের মাধ্যমে। ইরাক বলল, বাহ, তাহলে তো এটা শুধু বিনোদন নয়, প্রার্থনার অংশও বটে। আঁখি বলল, একদম ঠিক বলেছ। ভারতনাট্যমে ভক্তিভাব শুধু গুরুত্বপূর্ণ, কিন্তু এখন এটি মন্দিরে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বে মঞ্চ নৃত্য হিসেবে জনপ্রিয়। অনেক বলল, এই নৃত্যশৈলীর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অঙ্গিকা, শরীরের ভঙ্গিমা, ভাব, অভিনয়, রাগ, সুর ও তাল, লয়, এগুলো মিলিয়ে এক অপূর্ব নান্দনিক অভিব্যক্তি তৈরি করা হয়। ইরাক বলল, তাহলে এখানে কিভাবে গল্প বলা হয়? আঁখি বলল, ভারতনাট্যম হস্তমুদ্রা বা হাতের ভঙ্গি দিয়ে বিভিন্ন চরিত্র ভাব প্রকাশ করা হয়। যেমন, যদি কেউ দুটো হাত মিলে উপরে তোলে, তবে বোঝায় নমস্কার বা প্রার্থনা। যদি হাত আকাশের দিকে ইঙ্গিত করে, তবে বোঝায় চন্দ্র বা সূর্য। অনেক বলল, শুধু হাতই নয়, চোখ ও মুখের অভিব্যক্তি দিয়ে অনেক কিছু বোঝানো হয়। নৃত্যশিল্পীরা তাদের চোখের নড়াচড়া, ভ্রু কুঞ্চন করে আনন্দ, দুঃখ, ক্রোধ, বিস্ময় ভাব প্রকাশ করে থাকে। ইরাক বলল, দাদা, তাহলে ভারতনাট্যম শিখতে হলে অনেক কিছু জানতে হয়? আঁখি বলল, অবশ্যই। এটি শুধু শারীরিক দক্ষতা নয়, বরং সংস্কৃতি, ইতিহাস, সঙ্গীত এবং কাহিনীর গভীর জ্ঞানও প্রয়োজন। অনেক বলল, ঠিক বলেছ। আর জানো, ভারতনাট্যম শুধু নাচ নয়, এটি ভারতে প্রাচীন নাট্যশাস্ত্র বা নাট্যশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। একে বলা হয় নাট্যের যোগ, যেখানে নৃত্য, সঙ্গীত ও অভিনয় একসঙ্গে মিশে যায়। ইরাক বলল, তাহলে আমি এখন বইয়ে ভারতের শাস্ত্রীয় নৃত্যের নাম পড়ব, তখন ভারতনাট্যমের কথা অবশ্যই মনে থাকবে। আঁখি বলল, হ্যাঁ, আর শুধু মনে রাখলেই হবে না, সুযোগ পেলে লাইভ একটা ভারতনাট্যম পরিবেশনা দেখে যাওয়া উচিত। অনেক বলল, দারুণ ভাবনা। এবার যদি কোনো ভারতনাট্যম অনুষ্ঠান খবর পাই, আমরা সবাই মিলে দেখতে যাব। সন্ধ্যা ধীরে ধীরে রাতের দিকে গড়ায়, কিন্তু ভাই বোনের মনে ভারতনাট্যমের সৌন্দর্য আর ইতিহাস যেন নতুন করে আলো ছড়িয়ে দেয়। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভরতনাট্যম স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।